আসসালামু আলাইকুম, আমি মরিয়ম চাঁদপুর থেকে বলছি। আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। মিডল ক্লাস ফ্যামিলি চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে সকাল সকাল কিচেনে চলে আসলাম, জলদি জলদি রান্না শেষ করে আমার বাচ্চার সাথে আমি স্কুলে যাব, কারণ ওর আজকে পরীক্ষা। তো তাদের নাস্তাটা আগে দিয়ে খাইয়ে তারপর আমি বাকি রান্নাটা কমপ্লিট করব। তারপরও পাশাপাশি চুলায় আমি মাছ ভাজিটা বসিয়ে দিয়েছি। তো গতকাল আমি নারায়ণপুর বাজার গিয়েছিলাম, তো ওখান থেকে আমি এই চাপিলা মাছগুলো কিনে নিয়ে এসেছি। মাছগুলো খুবই ভালো ছিল, টাটকা ছিল, নদীর মাছ বলেছে, বাকিটা আল্লাহ জানে ভালো। তো মাছগুলো এভাবেও ভালো ছিল, টাটকা ছিল আর কি, মরা টরা ছিল না। তো মহিলারা বাজার করতে গেলে তো এভাবেও অনেক সমস্যা, কারণ তেমন বুঝি না সুঝি না, খারাপ জিনিসই ধরায় দেয় বেশিরভাগ। কিন্তু কিছু করার নেই, বাজার না করলে তো আর খাবো কি, কারণ হাজব্যান্ড বাড়িতে না থাকলে এই এক সমস্যা, বাজার নিয়ে সব দিক দিয়ে মহিলাদেরই সামলাতে হয়। কিন্তু সব দিক দিয়ে যেমন তেমন বাজারটা আমার খুবই বিরক্ত লাগে করতে, কারণ রেগুলারই বাজার লাগে। তো বাচ্চাদের অসুস্থ হলে দৌড়াদৌড়ি করো, সব দিক দিয়ে ঝামেলা নিজেকেই পায়। তো দেখো এখন এই যে ধান করেছে, ধান করে উনি দেশের বাইরে চলে গেছে। তো এই ধানগুলো নিতে আমার অনেকই কষ্ট হয়ে যাচ্ছে। তো ধানগুলো যাই কমপ্লিট করলাম নেওয়া, এখন ভুট্টা আসবে কালকে। তো আবার ভুট্টা নিয়ে দৌড়াদৌড়ি করো, এই আর কি। তো পুরুষ মানুষ বাড়িতে না থাকলে অনেকই ঝামেলা। তো তোমাদের সাথে শেয়ার করাটার কারণ হচ্ছে, গ্রামে অনেকেই বলে যে মহিলা মানুষ বাজারে কেন। তো একটা ঘরে যদি তার হাজব্যান্ড না থাকে, অবশ্যই তাকে বাজারে যেতে হবে। বাজারে যাওয়ার মতো মানুষ যদি তার বাড়িতে না থাকে, তো তাহলে বাজার করতে তো নিজেরই যেতে হয়। তো ওগুলা তারা বোঝে না, কিন্তু সবাই টিপ্পনি মেরে কথা বলে। তো বলতে পারে সবাই, কিন্তু যদি বলি যে একটু বাজারে যাচ্ছ, এটা এনে দাও, তো তখন সেটার বেলা আবার এনে দিবে না, এই আর কি পরিস্থিতি। দেখো আমার শাকটার করুণ অবস্থা, কারণ শাকটা বসিয়ে আমি অনেকবার বাইরে গেছি, কারণ আমাদের ধান নিতে এসেছে। তো ওনাদের একটু হেল্প লাগতো, তো তাই জন্য বারবার বাইরে গেছি, তাই জন্য শাকটা নরম হয়ে গেছে। তো এখন আমি রেডি হয়ে আমি স্কুলে যাচ্ছি। তো আমার মেয়েকে, আমার একটু লেট হয়ে যাওয়ার কারণে আমার মেয়েকে আগে পাঠিয়ে দিয়েছিলাম। তো আকাশের প্রচণ্ড বৃষ্টি, আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ। তো অনেকক্ষণ ওয়েট করে বৃষ্টি খানিকটা কমছে আর চলে এসেছি। তো দেখো চলে আসার পরে কিছুক্ষণ পরে এরকম রৌদ্র, তো তাই ভাবলাম যে আমগুলো যেহেতু কেটে রেখেছি, তাহলে এগুলো রৌদ্রে দিয়ে দেই। তো আমি আমগুলো এখন সরিষা আর হচ্ছে তোমার লবণ দিয়ে নেই, হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে আমি রোদ্রে দিয়ে দিলাম। তো আমি আজকে আচারটা দিব না, কারণ রৌদ্র থেকে এনে আমি ফ্যানের নিচে রেখে দেব আজকের জন্য। তো আমি 2 রকমের আচার বানাবো।
একটা আমের ছিল সহ আরেকটা আমের চিল ছাড়া। তো দেখতেই পাচ্ছ আমি এগুলো রৌদ্র দিয়ে দিয়েছি। তো তার পাশাপাশি আমি কিছু মরিচ মানে শুকনা মরিচ, ভুট্টা যেটাকে বলে খই ভুট্টা, এগুলো আমি রৌদ্র দিয়েছিলাম। তো এগুলো আমি শুকিয়ে, কারণ বিকেলে সময় পাই নেই, তাই জন্য এখন এগুলো বক্স করে রেখে দিব। তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করছি তোমরা অনেক অনেক ভালো থাকবে। আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য আমিও দোয়া করব। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্টে অবশ্যই বলে দিও, তাহলে আমি শুধরিয়ে নিতে চেষ্টা করব, মানে শুধরিয়ে নিব। তো ভুল তো মানুষ মাত্রই হয়। তা আশা করছি ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।